অপ্রাকৃত ধাম শ্রী বৃন্দাবন। সেখানে এই রাসলীলা যমুনা তীরে ঘটেছিল। এর আগে আমরা দেখেছি যে ভগবান ব্রজগোপীদের মধ্যে মান এবং মদ এবং সৌভাগ্য, যে সৌভাগ্য মদ বলা আছে, আর মান, এই দুটি দেখে তিনি সেই লীলা, যে স্থল লীলাস্থলী থেকে চলে গিয়েছে। তার আগে তিনি গোপীদের আনন্দ দিয়েছেন, কিন্তু সে আনন্দ নেবার মতো, তাদের গ্রহণ করার মতো মনের ভাব ছিল না, যার জন্যে ওই আত্মানং মে নিরে স্ত্রী নাম মানিন্য অভ্যধিকং ভুবি তাসাং সৌভগমদম বীক্ষ্য মানঞ্চ কেশব প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। তিনি সেই লীলাস্থলী ছেড়ে চলে গেলেন, অদৃশ্য হলেন। এরপরে যেটা আরম্ভ হলো, যে গোপীদের হৃদয়ে সে যেন এক প্রেমের সিন্ধু, এবং তার মধ্যে অগণিত তরঙ্গমালা। কোন তরঙ্গমালায় কোন ভাব উঠবে সেটা যোগমায়া ছাড়া কেউ জানেন না। দুটো তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি এখানে, একটি মদ, অপরটি মান। অর্থাৎ যেখানে আমরা দেখছি যে সেই কৃষ্ণ ধ্বনে ধ্বনি, তারা কার আছে এমন ধন, এইরকম মদ গোপীদের মনে হলো। সে ধন নেই ইন্দ্রাণীর, সে ধন নেই ব্রহ্মাণীর, আমাদের ছাড়া কারোরই নেই। সেই জন্য আমাদের মতো শ্রেষ্ঠ ভাগ্যবতী রমণী ত্রিভুবনে আর নেই। আর এই গোপীর শিরোমণি আর একজন, তার নাম বলা হয়নি, তার হলো মান। শ্রীকৃষ্ণ সমস্ত গোপীর সঙ্গে যে প্রেম ব্যবহার করছেন, সমান ব্যবহার করছেন, সকলকে আনন্দ দিচ্ছেন, সেখানে তিনি মানিনী হলেন। এই ভানুদুলালি মানিনী, সেখানে তার সৌভাগ্যমদ যেখানে তাদের দৃষ্টি গেছে, সেখানে সৌভাগ্যমদ যাদের, তারা ইন্দ্রাণী ব্রহ্মাণীর কাছে চলে গেছে মনে মনে। কিন্তু যার মান হয়েছে, তিনি কিন্তু ঠিক বিপরীত। ভগবান কৃষ্ণ যেখানে রয়েছেন সেখানেই তার মান রয়েছে। সকলের পাশে তিনি যেমন আছেন, আমারও তেমনি সমান। আমি কেন বেশি পাবো না? বড় আধারে কি বেশি ধরবে না? তাই রাধারানী মান করেছে। মদযুক্তা গোপীগণের ভাণ্ড ভরে গিয়েছিল। মানিনী যেটা চেয়েছিলেন সেটা পাননি, তার আরও চাই। ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদনের ক্ষুধা তাঁর সবচেয়ে বেশি। তারপরে আমরা পড়ছি ৩০ অধ্যায়, দশম স্কন্ধের ৩০ অধ্যায়। অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনা অতপ্পংস্তম অচক্ষানা করিণ্য ইব যূথপম। বলছেন, হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলে গজেন্দ্রের অদর্শনে যেমন হস্তিনীরা সন্তপ্তা হয়ে চিৎকার করেন, তেমনি
এরাও গজেন্দ্র শ্রীকৃষ্ণের অদর্শনে এতক্ষণ দেখতে পাচ্ছিলেন তাকে পাশে। তিনি সবাইকে আনন্দ দিচ্ছিলেন। সে আনন্দ থেকে বঞ্চিত হয়ে তারা কি করবেন এখন? আমরা দেখছি তাদের মনে মনে তখন হচ্ছে যে শ্রীকৃষ্ণের এরকম গমন ভঙ্গি দেখেছিলাম, তার কি সুন্দর হাসি, মনোরম আলাপ, ক্রীড়া, এইসব বিলাস চিন্তায় ব্রজরমণীগণ তারা তদ্গত চিত্তা হয়ে তার আচরিত যে লীলা, সেই লীলাকে তারা অনুকরণ করতে লাগলেন। গায়ন্তর উচ্চৈরমমেব সংহতা বিচিক্ষুরুন্মত্তবৎ বনাদ বনম। বলছেন তখন সেই ভগবান শ্রীকৃষ্ণের গমন, হাস্য, কটাক্ষ, সম্ভাষণ, এই সমস্ত তাদের মনে মনে আসতে লাগলো এবং কৃষ্ণপ্রিয়া ব্রজ গোপীগণ তদ্গত চিত্ত হয়ে শ্রীকৃষ্ণের অনুকরণে তার মতো বিলাসাদি করে আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ এই কথা বলতে লাগলেন এবং বন থেকে বনান্তরে উন্মত্তের ন্যায় তাকে অন্বেষণ করতে লাগলেন। যিনি কাকে অন্বেষণ করছেন? যিনি আকাশের ন্যায় সকল ভূতের অন্তরে এবং বাহিরে রয়েছেন, তাকে অন্বেষণ করছেন এবং শ্রীকৃষ্ণের কথা বৃক্ষদের জিজ্ঞেস করছেন ডেকে ডেকে। অর্থাৎ তাদের চেতন অচেতনের যে ভেদ মানুষের মধ্যে, সেই ভেদটি লুপ্ত হয়ে গেছে। কে চেতন কে অচেতন সেটা তারা মনে আসছে না তাদের। তারা অনায়াসে গিয়ে সব গাছেদের কাছে গিয়ে শ্রীকৃষ্ণ কোন পথে গেছেন, কোথায় আছেন, এই সমস্ত জিজ্ঞেস করছে। দৃষ্টবা কচিদশ্বত্থ প্লক্ষণগ্রোধনো মন নন্দসনুর্গতো হৃত্বা প্রেমহাসাবলোকনে ক্বচিৎ কুরুবকা শোকো নাগপুন্নাগ চম্পকা রামানুজো মানিনীনাম ইতো দর্পহর স্মিত। সামনে দেখেছেন অশ্বত্থ, বট, নগ্রোধ, এই সমস্ত গাছ বিশাল বিশাল বনস্পতির মতো। তারা ভাবছেন যে সেই গাছ বিরাট উঁচু মাথা করে দাঁড়িয়ে আছে, তারা অনেক দূর দেখতে পাচ্ছেন। সুতরাং নন্দসুনু কোথায়, কোন দিকে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ কোন পথে হেঁটেছেন, সেটা নিশ্চয়ই তারা দেখতে পাবে। আর নিজে গিয়ে তারা বলছেন যে আমাদের, তোমরা তো জানো নন্দসুনুর পরিচয়, সে তো অপহরণ করে, চোর, ননী চোর, তারপরে মন চোর। এই সমস্ত গোপীদের মন চুরি করে সে নিয়ে চলে যাচ্ছে। কীরকম, কিসের দ্বারা? প্রেম হাসাবলোকনে, তার ভালোবাসা, তার হাসি আর তার কটাক্ষ বা অবলোকন, সেইটা দিয়ে সে আমাদের একেবারে মনটাকে নিয়ে চলে যাচ্ছে দূরে। তাকে কি দেখেছ? তো এই বড় বড় গম্ভীর গাছ, তারা কেউ কেউ বিরক্ত হলো, তো ভ্রমর চারদিকে রয়েছে, ভ্রমর গুঞ্জনের দ্বারা তারা একটু রাগের প্রকাশ করল। আর কেউ কেউ উদাস রইল, কোনো কথার উত্তর দিল না। তারপরে তারা বললেন, বাবা এরা বড় বড় গাছ আমাদের কথার কোনো উত্তর দেবে না, থাক আমরা ছোটোখাটো গাছের কাছে যাই। ক্বচিৎ কুরুবক অশোক নাগ পুন্নাগ চম্পক রামানুজ মানিনানাম ইতো দর্পহর স্মিত। মানিনী নাম দর্পহর স্মিত রামানুজ, মানিনীদের সমস্ত দর্প যিনি হরণ করেছেন সেই রামানুজ, আচ্ছা বলরামের অনুজ, তিনি কি এদিক দিয়ে গিয়েছেন জিজ্ঞেস করছেন।
কুন্নার, চম্পক, তারা কেউই কিছু উত্তর দিচ্ছে না। তারা ভাবছেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন যে যদি কোনো উত্তর এরা দেয়, কোন দিকে গেছেন ভগবান। না, উত্তর না পেয়ে তখন তারা আরেকটু দূরে দেখতে পেলেন কচিত তুলসী গাছের ঝাড়। কচিত তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে সহ ত্বালিকুলৈর্বিভ্রত দৃষ্টস্তে অতি প্রিয়োচ্যুত। বলছেন এই তো তুলসী, ইনি কল্যাণী, একে গোবিন্দ চরণ প্রিয়, গোবিন্দের চরণে সবসময় উনি থাকেন। যিনি ভ্রমরগণের সঙ্গে, বলছেন ভ্রমররা যখন তাকে উপভোগ করছে, সেই ভ্রমরময় যে মালা, কালো ভ্রমরে, তাকে তখনও তিনি তুলসীকে এত ভালোবাসেন যে তিনি ভ্রমরগণের সঙ্গেই সেই মালাটা গলায় পড়ছে। তোমাদের সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণ, তাকে কি দেখেছ? তুলসী কোনো কথা বলছেন না, দাঁড়িয়ে আছেন। ওরা একটু দাঁড়ালেন যদি কোনো উত্তর দেন। খানিক পরে বলছেন তুলসী তো আমাদের শপথনী, সে কেন উত্তর দেবে? সে আমাদের কথার কোনো উত্তর দেবে না, সুতরাং এখান থেকে চলে চলো। তার ঈর্ষা হয়েছে, আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি ভগবানের জন্যে, তা সে তার থেকে উত্তর পাওয়ার কোনো আশা নেই। তারপরে দেখছেন মালতী মল্লিকা জাতি যুথিকা क्वचित मालत्यदर्शी व क्वचित मल्लिके जाति ज्योतिके প্রীতিম্ব জনয়ন জাত করস্পর্শিন মাধব। বলছেন এত ফুল হয়েছে সেই গাছগুলোতে যে তারা সাদা হয়ে আছে একদম। ওদের সন্দেহ হয়েছে যে এত ফুল তো হয় না, এই রাত দুপুরে এত ফুল ফুটিয়েছে এরা, নিশ্চয়ই ভগবানকে স্পর্শ করেছেন, করস্পর্শে প্রীতি জন্মেছে, তাই জন্যে এত ফুল ফুটিয়েছে। চলো ওদের জিজ্ঞেস করি গিয়ে। তো জিজ্ঞেস করতে তারাও কোনো উত্তর দিল না। তারপরে ওরা একটু আশা ভগ্ন হলো ওদের। তারপরে গিয়ে আরও একটু ছোট, আরও কিছু মাঝারি গাছ আর কি, তাদের কাছে গেছে। চ্যুত পিয়ালো পনসাসন কোবিদার জম্বর্ক বিল্ব বকুলা বকুলাম্রক কদম্ব নীপা জিয়ান্নে পরার্থ ভবকা যমুনোপকূলা সংসন্তু কৃষ্ণ পদবী রহিতাত্মনাম। বলছে দেখো, বৃক্ষেরা তো পরার্থ ভবকা, পরের জন্যই সব থাকে তাদের, ডালপালা ফুল ফল সবই তাদের পরের জন্যে। সেই জন্যে তারা নিশ্চয়ই আমাদের একটু সাহায্য করবে। পরহিত করে বৃক্ষগণ আমাদের কীরকম, আমাদের রহিতাত্মনা না, যে আমাদের সঙ্গে ভগবান নেই, ভগবান ছেড়ে চলে গেছে। কি বলবেন তারা? কৃষ্ণ পদবী সংসন্তু, যে আর কিছু আমাদের চাই না, কৃষ্ণ কোন পথে গেছে সেই পথটা একবার দেখিয়ে দাও তোমরা। তারা কেউ কোনো উত্তর দিল না। তখন পরস্পর বলা বলি করছে, এর ধ্যানস্থ হয়ে আছে, এত ধ্যানস্থ হয়ে আছে, এরা কি উত্তর দেবে আমাদের? ভগবানের ধ্যান করছে। কিন্তু এরপরে তারা ভাবলো যে না, আর গাছের কাছে যাব না, দেখি পৃথিবী কি বলেন। কিংতে কৃতং শীতে তপবত কেশবাঙ্ঘ্রি স্পর্শোৎসব পুলকিতাঙ্গ রুহির বিভাসী। দেখছেন দূরে যে খুব সুন্দর সবুজ মাঠের মতো,
ক্ষিতি। তো বলছেন এত সুন্দর সবুজ ঘাস রয়েছে তোমার গায়ে, এ তো মনে হচ্ছে তোমার পুলক হয়েছে কারুর স্পর্শ। পুলকিতাঙ্গী, তুমি পুলকিতাঙ্গী হয়েছ, কার স্পর্শে গো জিজ্ঞেস করছে। ক্ষিতি, তোমার উপরেই তো ভগবান বারবার আসেন, কোন ভগবানের স্পর্শে তোমার এত পুলক হয়েছে অঙ্গে? তখন বলছেন যে অপি, ওরা বলছেন এক একটা করে, অপি অঙ্ঘ্রি সম্ভব রুক্রম বিক্রমাত্মা। বামন অবতার রূপে তিনি বিরাট পা করে এই সমস্ত পৃথিবী ঢেকে ফেলেছিলেন, সুতরাং তার পদস্পর্শে তোমার এত আনন্দ পুলক? না, মনে হয় না। আহো বরাহ বপুষ পরিরম্ভনীন, আবার ভগবান যখন বরাহ রূপে তোমাকে তুলেছিলেন তখন তাঁর আলিঙ্গনে তোমার কি এরকম পুলক হয়েছিল? বলে নিজেরাই বলছেন যে না না, এখন এবারে নিশ্চয়ই অন্য কারণে পুলক হয়েছে। এখান দিয়ে নন্দশুনু হেঁটে গেছেন, ভগবান এখান দিয়ে গেছেন পাশ দিয়ে, সেই জন্যে। কিন্তু ক্ষিতি কোনো উত্তর দিলেন না। তখন ওরা বলছেন, ক্ষিতিও তো আমাদের সপত্নী, তিনি কেন উত্তর দেবেন? ওরা উত্তর দেবে না আমাদের, ওরা ভগবানের কথা কিছুই জানাবে না। অপেনাম, এমন সময় দেখছে খুব সুন্দর হরিণী সেখানে এসছে, খুব চমৎকার চোখ। অপেনা পত্নী উপগত প্রিয় গাত্রস্তন্নদৃশাম সখী সুনিবৃত্তিম অচ্যুতব। তো বলছেন যে এই জৈনপত্নী, হরিণ পত্নী, অচ্যুত গাত্রৈব সুনিবৃত্তিম তন্নন, তোমাদের এই যে দৃষ্টি তৃপ্তি বিধান করে প্রিয়য়া সহ কোনো এক গোপীর সঙ্গে এখানে এসেছিলেন কি? তারা যারা শ্রীমতীর পক্ষে ছিলেন, সপক্ষা, তারা ভাবছেন যে শ্রীমতীকে তো দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই শ্রীমতীকে নিয়ে উনি এখানে এসেছেন। ওরা আন্দাজ করে নিচ্ছে। বলছেন যে তুমি কি এই অঙ্গসঙ্গ হেতু তোমার, আর আমরা দেখছি এখানে তৃপ্তি বিধান করতে প্রিয়ার সঙ্গে উপস্থিত হয়েছিলেন উনি। আর কেন বলছি জানো? আমরা ভগবানের অঙ্গগন্ধ চিনি, তার অঙ্গের যে গন্ধ, সুগন্ধ, সে গন্ধ আমরা নাকে আসলেই বুঝতে পারি। সেই এখানে কিন্তু শ্রীকৃষ্ণের গলায় আমরা কুন্দমালা ঝুলিয়েছিলাম, সেই কুন্দমালা নিষ্পিষ্ট হয়েছে, পিষ্ট হয়েছে, হয়ে সেই কুন্দমালার গন্ধ এখানে পাচ্ছি আমরা। সেই জন্যে তোমাদের জিজ্ঞেস করছি যে তোমরা কি কিছু জানো? হরিণরা ওদের দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে পিছিয়ে গেল। তখন যে দেখছো, এরা কিন্তু বলবে না জানলেও, এদের শেখানো আছে। ভগবান কৃষ্ণ এসেছিলেন তো, এরা তার খবর আমাদের দেবে না। বাহুং প্রিয়ংস উপধায় গৃহীত পদ্মো রামানুজস তুলসী কালী কুলই আলি কুলই মর্বান্ধই অন্বীয়মানা বস্তরব প্রণামং কিং বাভিনন্দতি চরং প্রণয়াবলোকই। তখন দেখছে যে কতগুলো গাছ ফলশুদ্ধ নিচু হয়ে নত হয়ে রয়েছে। তখন বলছে, ওরা ভাবছে যে তরব অন্বীয়মানা, আমাদের তুলসী গন্ধে মত্ত অলিকুল যার অনুগমন করেছে, মানে ভগবানের, প্রিয়াংশে বাহু উপধায় গৃহীত পদ্ম, তার অংশে মানে কাঁধে হাত রেখে কেউ গোপী গেছে, এবং সেই গোপীর সুন্দর মুখে, পদ্মের মতো মুখে অনবরত ভ্রমর এসে ঘুরছে।
সেই ভ্রমরকে তাড়াবার জন্যে ইনি গৃহীত পদ্ম, একটা পদ্ম নিয়ে সেটা তাড়াচ্ছেন, তার দুটো হাত তার এনগেজড হয়ে গেছে। তখন ইহচরণ তিনি প্রণয়াবলোকই প্রণামং কিংবা অভিনন্দতি, তোমরা তো নিশ্চয়ই তাকে দেখলে প্রণাম করো, তার নত হয়েছে এতটা, তার মানে প্রণাম করেছ। তিনি কি তোমাদের প্রণাম গ্রহণ করেছেন? সানন্দে গ্রহণ করেছেন? অভিনন্দন করেছেন? এরা উত্তর দিল না কিছু। তারপরে বলছেন, ইমা লতা বনস্পতি বাহুনা সৃষ্টা অপি অহনূনং তৎকরজস্পৃষ্টা। এখন দেখছে কতগুলো লতা তারা গাছকে অবলম্বন করে ওপরে উঠেছে। তখন আর সেই গাছে, সেই লতাগুলোতে এত ফুল হয়ে রয়েছে যে ওরা তখন ভাবছে এই বনস্পতি বাহু, এই বনস্পতির বাহু আর আলিঙ্গন করে আছে এই লতা। তার মানে লতাকে বনস্পতি আলিঙ্গন করতে দিয়েছেন। তা সত্ত্বেও তৎকরজস্পৃষ্টা উৎপুলকানি বিভ্রতি, তা সত্ত্বেও যখন ভগবান শ্রীকৃষ্ণ ওদের স্পর্শ করেছেন তখন উৎপুলকানি বিভ্রতি, তখন এদের এত পুলক হয়েছে, দেখছে একটা ফুলও কুড়ি নেই, সমস্ত ফুল আগাগোড়া ফুটিয়ে বসে আছে। এরা পৃচ্ছ তো, জিজ্ঞেস করো তো এদের দেখেছে কিনা কাউকে। তারা কোনো উত্তর দিচ্ছে না, কোনো উত্তরই কেউ দিচ্ছে না। ইত্যুন্মত্তো বচো গোপ্য কৃষ্ণান্বেষণ কাতরা। এর আগেই সুখদেব বলেছিলেন তোমাদের কতগুলো পাগলের কথা শোনাবো। তারা স্বাভাবিক অবস্থায় নেই, তারা তাদের মনে যা উঠছে তাই বলছে। তাই উন্মত্ত বচো গোপ্য, এরকম উন্মাদের মতো বচন বলতে বলতে কৃষ্ণান্বেষণ কাতরা লীলা ভগবতস্তা অনুচক্রুস্তদাত্মিকা। তখন দেখলেন এই বৃক্ষেরা কেউ কিছু বলছে না। তখন তাদের একটা মনের মধ্যে একটা অন্য ভাব এলো। কি? সবাই ভাবতে লাগলেন আমি সেই কৃষ্ণ, আমি ওই লীলা করেছি, ভগবান শ্রীকৃষ্ণ যেরকম লীলা করেছে আমরা সেই লীলা করি। কস্যাচিৎ পুতনায়ান্তা কৃষ্ণায়ান্ত পিবৎ স্তনম তোকৈত্বার্গন্তান্যা পদাহম শাকটায়তি দ্বৈতায়িত্বা জহারান্যাম একা কৃষ্ণার ভাবনাম ঋঙ্গয়ামাশোকাপ্যঙ্ঘ্রি কর্ষন্তি ঘোষস্বনৈ। এরকম উন্মত্তের ন্যায় তারা ভগবানের লীলার অনুকরণ করতে লাগলো। কোনো গোপী কৃষ্ণের ন্যায় আচরণ করে পুতনা, কেউ একজন পুতনা হলো, সে কৃষ্ণের মতো পুতনা কাছে গেল, পুতনা তোকে নিয়ে গেল, স্তন্যপান করালো। আর এক গোপী বালক ভাব ধারণ করে ওই শকট ছিল, শকটাসুরেশ ছিল, সেই শকটের ন্যায় আচরণকারিণী আর এক গোপী, সে শকট সেজেছে, সেই গোপীকে পদাঘাত করতে লাগলো। পদাঘাতে সেই শকট উল্টে গেল, আমরা পড়েছি তার লীলায়। কোনো এক গোপী নিজে দৈত্যের ভাব ধারণ করে এক গোপীকে হরণ করল। কোনো গোপী ভূমিতে জানু ঘর্ষণ করে কিঙ্কিণী ধ্বনি করতে করতে ক্রীড়া করতে লাগলো। যখন শ্রীকৃষ্ণ শিশু ছিলেন তখন উনি আর বলরাম দুজনে ওই কাদার মধ্যে কিঙ্কিণী পড়া ছিল, তাদের নুপুর পড়া ছিল, তখন সেটা বাজিয়ে ওরা ওখানে হামাগুড়ি দিতেন। ওই তাই সেটাই ক্রীড়া করতে লাগলেন। আহু দুর্গা যদ্বৎ কৃষ্ণস্তম অনুবর্ততে বেনুম করন্তি ক্রীড়ন্তিম অন্যা সংসন্তি স্বাধ। আর একজন বাঁশি বাজিয়ে সবাইকে আহ্বান করেছে,
সে বাঁশি এত সুন্দর বাজিয়েছে যে সবাই সাধু সাধু বলে উঠেছে। কস্যাশ্চিৎ সবুজং নাস্য চলন্তাপরাণু কৃষ্ণৌ অহং পশ্যত গতিং ললিতামিতি তন্মনা। একজন আরেকজনের পিঠে হাত দিয়ে সে কৃষ্ণ সেজে হাঁটছে। ঠিক কৃষ্ণের হাঁটা নকল করে সে বলছে, দেখো আমার গতি কীরকম ললিত, কি সুন্দর গতি আমার, তোমরা দেখো। মা ভৈষ্ট বাতবর্ষাভ্যাম তত্রাণং বিহিতং ময়া। যখন গোবর্ধন ওই বর্ষণ হতে লাগলো ভয়ঙ্কর, তখন মা ভৈষ্ট একজন বলল, মা সেই গোবর্ধন ধারণ করার আগে সে এসে বলল যে এই তো আমি গোবর্ধন ধারণ করেছি। তোমরা বাত বৃষ্টির ভয় করো না, ভয় পেও না। তত্রাণং ভীতং, তোমাদের পরিত্রাণের উপায় আমি করে রেখেছি। এই কথা বলে এক হস্তে শুধু গোবর্ধন ধরবে, সে নিজের ওড়নাটাকে উপরে ধরে নিয়ে দাঁড়িয়ে রইল। মানে সব নকল করছে তো, গোবর্ধন আর কী করে ধরবে, নিজের ওড়নাটাকে অম্বরম উন্নিদধে। আর তারপরে আরুজ্জৈকা পদাক্রম্য শিরস্যাপরাং নৃপ দুষ্টাহে গচ্ছে জাতয়ং খলানাং নরদণ্ড। একজন সেই সাপ হলো কালীয় দমন, সেখানে তার মাথায় চড়ে আর একজন গোপী পদাক্রম্য তাকে পদাঘাত করে বললেন, হে দুষ্টা, রে দুষ্ট সর্প, এখান থেকে যা, আমি খলের দণ্ডধারী রূপে অবতীর্ণ হয়েছি। তত্রৈকবাচ হে গোপা দাবাগ্নি পশ্যতলু। আরেকবার দাবাগ্নি লেগেছিল, কৃষ্ণ তখন বলেছিল তোমরা সবাই চোখ বন্ধ করো, উনি দাবাগ্নি পান করে নিয়েছিলেন। তা এখানে সেই গোপী বলছে যে তোমরা সবাই শীঘ্রই চোখ বন্ধ করো, আমি তোমাদের মঙ্গল বিধান করব বলে সে দাবাগ্নি পান করার অভিনয় করছে। শেষকালে ওরা বদ্ধান্যায় সজা কাচিত্তন্নি তত্র উদুখলে বধ্নামি ভণ্ডভেত্তারম হইয়ঙ্গম উশন্তিতি ভীতা সুদৃক বিধায়াস্যম ভেজে ভীতি বিড়ম্বনম। যে দধি ভণ্ড ভঞ্জনকারী ও নবনীত চোরকে আমি বন্ধন করি, এই বলে এক গোপী উদুখলে আরেকজন গোপী উদুখল সেজেছে। সেই উদুখলের মধ্যে আরেকজন গোপীকে তার মালার দ্বারা বন্ধন করলেন। আর সেই গোপী ভগবান শ্রীকৃষ্ণের মতো ভীত হয়ে সুন্দর নয়ন বদন আচ্ছাদন করে ভয়ের অনুকরণ করতে লাগল। এবং কৃষ্ণং পুচ্ছমানা বৃন্দাবনলতাস্তরুণ ব্যাচক্ষত বনদ্দেশে পদানি পরমাত্মনা। বলছে এইভাবে তারা সময় করতে করতে ভীত লীলার অনুকরণ করতে করতে আমি কৃষ্ণ বলতে বলতে সেই কৃষ্ণের লীলা সমস্ত অভিনয় করতে লাগলেন। বলতে বলতে কি তার মুখস্থও করেনি, কেউ কিছুই করেনি। এই লীলা বলা হয় যে মধুর অভিনয়ের পারিভাষিক লীলাই নাম দিয়েছেন। প্রেমতন্ময়তা বশত প্রিয়তমের হাব ভাব বেশ কথা কণ্ঠের অনুকরণ নাম, এটা হচ্ছে লীলাক্ষ মহা অনুভব। রসের সাগরে এটা একটা বিশেষ তরঙ্গ। অর্থাৎ গোপীরা যদি রসসাগরে তরঙ্গ না তুলে দেন ভগবান যোগমায়া দেবী, তাহলে ওদের প্রাণ চলে যাবে। সেই জন্যে ক্ষণে সেই লীলার পরিবর্তন হচ্ছে। এবং দেখা গেল
যে তিনি শ্রীকৃষ্ণের মধুর রিঙ্গন, নৃত্যগীত, বঙ্কিম, হাসি সব দামাগ্নির মধ্যে আশ্রয়, এই সমস্ত লীলা তন্ময়তা তাদের ছিল। কিন্তু আস্তে আস্তে সেই লীলা তন্ময়তা শিথিল হয়ে গেল। আবার বৃক্ষলতার কাছে গিয়ে তারা আগের মতো কৃষ্ণ বার্তা জিজ্ঞেস আরম্ভ করলেন। কোনো দিক থেকে সাড়া না পায়, কেউ তো সাড়া দিচ্ছে না, কোনো কথাও বলছে না। তখন আবার উন্মাদিনীর মতো হলেন, গোপীদের প্রেমোন্মাদ। এইভাবে তারা বৃন্দাবন লতা স্তরুকে সমস্ত জিজ্ঞেস করতে করতে পদানি পরমাত্মন পদানি ব্যক্তমেতানি নন্দসুন্দর মহাত্মন, হঠাৎ দেখতে পেলেন যে একটি পা, সেই পাটি ভগবান শ্রীকৃষ্ণের। কারণ সেই পা সবাই চেনে, ধ্বজ, অম্ভোজ, বজ্র, অঙ্কুশ, জব, এই সমস্ত চিহ্ন দিয়ে সেই পদচিহ্ন রয়েছে সেখানে। এই ভগবান ছাড়া আর কারোর পদচিহ্ন হতে পারে না। তৈস্তৈস তৎপদবীম ইচ্ছন্ত অন্ত অগ্রত অবলা বদ্ধা পদৈ সুপৃক্তানি বিলোক্যার্তা সমপ্রবণ। এইভাবে শ্রীকৃষ্ণের বার্তা জিজ্ঞেস করতে করতে হঠাৎ চরণ চিহ্ন দেখতে পেলেন। এই চরণ চিহ্ন দেখে অবলাগণ তারা দেখলেন তার পাশে আর একটা ছোট চরণ চিহ্ন রয়েছে। ওই বড় চরণ চিহ্নের পাশে আর একটা ছোট চরণ চিহ্ন সংলগ্ন আছে। এটা দেখেই তাদের ভয়ানক দুঃখ হলো। তারা বলতে লাগলেন, হস্তির সঙ্গে হস্তিনী যেমন গমন করে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোন রমণীর এই পদচিহ্ন, যার স্কন্দদেশে শ্রীকৃষ্ণ বাহু সংস্থাপন করেছেন, মানে এত ক্লোজ রয়েছে এটা। তো বলছে অনারাধিত নৌনাং ভগবান হরিশ্বরা। তখনই ওদের মনে হলো যে এই যেমন করে ভগবানকে আরাধনা করেছে, ভগবান ওকে কত গোপী, শত শত গোপীর মধ্যে থেকে নিয়ে আলাদা করে নিয়ে এসছেন এখানে। জন্য বিহায় গোবিন্দ প্রীত জাম অনায়ত রহ, গোপনে তাকে এখানে নিয়ে এসছেন। ধন্যা অহো আমি আল্য গোবিন্দাঘ্রজ রেণব জান মহিষৌরমা দেবী দধ্নমূর্ধন অনুত্তই। বলছেন যে এই পদচিহ্ন ধন্য, এরম করে সেই পদচিহ্ন ধরে ধরে ওরা অগ্রসর হচ্ছে। ভাবছেন আর অন্ধকারে, আধা অন্ধকারে চন্দ্র উঠেছে, সেখানে আর বেশি কিছু তো দেখা যাচ্ছে না। ইমানি অধিক মগ্নানি, কিন্তু চন্দ্রাবলী ওরা ছাড়েনি। ওরা বলছে এই তো অধিক মগ্নানি পদানি বহত মধু। নিশ্চয়ই শ্রীকৃষ্ণকে বহন করছিলেন, যার জন্যে শ্রীকৃষ্ণের পদচিহ্ন অধিকও মগ্ন হয়েছে, বেশি বসে গেছে। গোপ্য পশ্যত কৃষ্ণস্য ভারাক্রান্তস্য কামিন, ওদের খুব মনে মনে কষ্ট হয়েছে। অত্রাবরোপিতা কান্তা পুষ্প হেতুর মহাত্মনা অত্র প্রসূনা বুঝায় প্রিয়ার্থে প্রিয় সাকৃত। এখানে দেখো এই গাছের ডাল ভাঙা রয়েছে, পুষ্প ভেঙে এই কামিনীকে উনি সাজিয়েছেন এবং কেশ প্রসাধন করেছেন। তানি চুড়েয়াতা কাম্প, এখানেই বসেছিলেন, তাদের চিহ্ন রয়েছে। এদিকে সপক্ষ অন্তরঙ্গা যে শ্রীরাধার সখীরা, তারা শ্রীরাধার পরম সৌভাগ্যের কথা ভেবে খুব আনন্দ পাচ্ছেন। আর শরীর পক্ষ, তটস্থ পক্ষ এরা যারা, তারা গোবিন্দের পদচিহ্ন লক্ষ্য করে চলেছেন। কিন্তু বিপক্ষীয় যারা চন্দ্রাবলীর দিকে, তারা বললেন এই দেখো শ্রীকৃষ্ণের পদচিহ্নে ভূমির মধ্যে প্রতীত। এরা সব দেখতে দেখতে যাচ্ছেন, তিনি কি সর্বত্যাগ করে আমরা শ্রীচরণ সেবায় বঞ্চিত।
এই দেখো উঁচু থেকে ফুল তোলবার জন্য শ্রীকৃষ্ণ পদাগ্রে দাঁড়িয়েছিলেন, এক পা দিয়ে উঁচু হয়ে ফুলটা পেরেছেন, তাই পদচিহ্ন অর্ধমগ্ন। রেমে তয়া সাত্মরত আত্মা রাম খণ্ডিত। ভাগবত বলছেন তার সঙ্গে বিহার করেছেন ভগবান। কে সে? আত্মা রামপি অখণ্ডিত। তিনি আত্মা রাম, তিনি কারোর সঙ্গে এক হন না। অথচ এই কামিনীদের দর্শন দৈন্য, মেয়েদের মধ্যে যে দৈন্য আছে, স্ত্রীণাঞ্চ দুরাত্মতাম, আর স্ত্রীলোকের মধ্যে যে দুরাত্মতা আছে, এইগুলো দর্শায়ন, সেটা গোপ্য বিচেতস। গোপিং যাং গোপিং, এটা বলবেন পরে, যে যাকে নিয়ে গেছেন তিনিও কিন্তু নিজের স্বভাব অতিক্রম না করে ভগবানের সেই দেওয়া সম্মান হজম করতে পারলেন না। যাং গোপী মানয়ত কৃষ্ণ বিহান্যান্য স্ত্রীও বনে, যে গোপীকে তিনি এনেছিলেন অপরদের ছেড়ে, সা চমেনি তদাত্মানং বরিষ্ঠম সর্বযোষিতাম, তার মনে হলো আমি সমস্ত এই যে গোপীরা আছে তাদের মধ্যে আমি শ্রেষ্ঠা। হিত্বা গোপিকা ময়ানা মামসৌ ভজতে প্রিয়, ওই অত গোপীদের ছেড়ে দিয়ে সেই আমার ভজনা করছেন ভগবান। তত গত্বা বনদ্দেশম দীপ্তা কেশবমাব্রবীত, তখন খানিকটা চলে যেন ক্লান্ত হয়েছেন, এইভাবে বলছেন কেশবমাব্রবীত, কেশবকে বলছেন ন পারয়ে হং চলিতম নয় মান যত্রতে মন, আমি আর চলতে পারছি না, পা ফেলতে পারছি না। তো ভগবান জিজ্ঞেস করলেন যে কোথায় যাবে বলো, কোন কুঞ্জেতে? নয় মান যত্রতে মন, যেখানেই তোমার ইচ্ছা হয় সেখানেই আমাকে নিয়ে যাও। এবং মুক্ত প্রিয়ামাহ, এই কথা বলাতে সেই প্রিয়াকে বললেন তিনি স্কন্ধ আরুহ্যতাম, ঠিক আছে আমি একটু বসছি, আমার কাঁধে চড়ো, তখন আমি তোমাকে নিয়ে যাব। উনি কাঁধে চড়তে গেছেন, ততশ্চান্তর্দধি কৃষ্ণ সবধূর অন্নতপ্পথ, আর সেই বধূ পড়ে গেছে, কাঁধে তো উঠতেই পারেনি, ওখান থেকে ধরণীতে পড়ে গেছে। পড়ে গিয়ে দেখছে আর ভগবান নেই। তিনি ওকে অনেক সম্মান দিয়েছেন, কিন্তু এটা যে কেন হলো সেটা বোঝা যায় না। যে সেই মিলন আস্বাদন করেছিলেন, কিন্তু তিনি পূর্ণকাম আত্মনি আরমতে, কাহারোর সঙ্গে ক্রীড়া করলে বুঝতে হবে যার সঙ্গে ক্রীড়া করছেন সেটা তার স্বরূপ, তিনি সর্বদাই সক্রিয়। আর রাধাকে লাদিনী যা মহাশক্তি সর্বশক্তির বরিয়েছে তৎসারভূতা রাধীয়ম, সেই লাদিনী শক্তি নিয়ে তিনি এখানে ক্রীড়া করেছেন। একদিক থেকে বিচার করলে তারা দুজনে অভেদ, অন্যদিক থেকে রাধা জানতেন যে উনি যদি এই অবস্থায় ধরা পড়েন অন্যান্য শত শত গোপীদের হাতে, তাহলে লাঞ্ছনার একশেষ হবে, ভগবানকেই তারা লাঞ্ছনা করবে। সেই জন্যে উনি ওইখানে পড়ে গেলেন, আর ওর সঙ্গে গেলেন না। আর উনি পড়ে গেলে উনি চলে গেলেন। প্রেমের উল্লাসে সৌভাগ্য গর্ব, তিনি বললেন আমি আর যেতে পারি না। শ্রীকৃষ্ণের স্বাদ মিটে গেছে, কিন্তু এখনো সব স্বাদ মেটেনি। যে পূর্ণিমার পরই কৃষ্ণপক্ষ আরম্ভ হবে, বিরহের পরই পুনরায় মিলন হবে, এইটা মাধুর্যের পরাকাষ্ঠা। বিরহিণী প্রিয়াদের
অন্তরটি আস্বাদন করবেন, এটা স্বাদ। বিরহিণী সকল গোপীদের তিনি দেখেছেন, কিন্তু নির্জন বনে একাকিনী বিরহিণী রাধাকে আজ অব্দি দেখতে পাননি কোনোদিন। তাকে দেখা শ্রীকৃষ্ণের প্রয়োজন আছে। তিনি রাধার কৃষ্ণ বিরহিণী রাধাকে দেখলে প্রতিপক্ষরা ওর ইচ্ছে যে রাধার এই বিরহ অবস্থা অন্যান্য গোপীরা দর্শন করুক। তাদেরও তো বিরহ অবস্থা, তারা সারা রাত্রি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। সেই জন্যে কিন্তু এই দেবীর তীব্রতা দেখলে কৃষ্ণ বিরহ যে কি কতদূর হতে পারে সেইটা শ্রীকৃষ্ণ দেখাবেন বলে রাধাকে ফেলে চলে গেলেন। তারপরে কি হলো, আর রাধা পড়ে গিয়ে তখন হুঁশ এলো ওর। হা নাথ রমণ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণয়ামি সখী দর্শয় সন্নিধিম। এই বলে, হে নাথ, হে রমণ, হে মহাবাহু, তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? আমি দিনহীনা, আমি তোমার দাসী, আমাকে দেখা দাও। এই বলে তিনি কাঁদছেন। অন্নিচ্ছন্ত ভগবতো মার্গং গোপ্য অবিদূরত দদৃশু প্রিয় বিশ্লেষ মোহিতাম দুঃখিতাম সখী। তারা খুঁজছেন, খুঁজতে খুঁজতে দেখছেন প্রিয় বিশ্লেষ মোহিতাম, কি একজন পড়ে আছে অন্ধকারের মধ্যে। হ্যাঁ, তারা নিজেরাই বলছে কি চম্পক ফুলের মালা, না আকাশের চাঁদ আধখানা পড়েছে, ভারী সুন্দর দেখাচ্ছে দূর থেকে। কিন্তু কেউই বুঝতে পারছেন না তিনি শ্রী রাধিকা। কাছে এসে তয়া কথিত মাকর, তখন কাছে এসে তিনি বুঝতে পারলেন প্রিয় বিশ্লেষ মোহিতাম দুঃখিতাম সতী। সেই দুঃখিতা সতীকে দেখে বুঝতে পারলেন তারা। অনেক শয়ে শয়ে গোপীরা তারা এসে সবাই দেখছে। তয়া কথিতম, রাধা কিন্তু কিছু গোপন করলেন না। তয়া কথিতম অকর্ণীয়, তিনি যা ঘটেছিল সবটাই বললেন। মানব প্রাপ্তিঞ্চ মাধবাদ, এবং মাধব তাকে কত মান দিয়েছেন সেটাও বললেন। অবমানঞ্চ দৌরাত্মাদ, আর তার নিজের দৌরাত্মে যে অবমান এসছে সেটাও বললেন। বিস্ময়ং পরমং যজু, সব গোপীরা নির্বাক হয়ে গেছেন যে রাধারানীকে এইরকম দৌরাত্ম প্রকাশ করে তার ফল ভোগ করতে হচ্ছে। তত অবিসম্বনং চন্দ্রজ্যোৎস্না যাবৎ বিভাব্যতে তম প্রবিষ্টমালক্ষ্য তত নিবৃবৃতু স্ত্রিয়া। তারপরে যতদূর চন্দ্রের জ্যোৎস্না দেখা যায় বিস্তৃত, সেই অন্ধকার প্রবিষ্ট ওখানে গিয়ে আর তারা গভীর অন্ধকারে গেলেন না। যেখানে চাঁদের আলো ঢুকছে না সেই ঘন অন্ধকারে তারা ঢুকলেন না। এবং এটা বললেন রাধা স্বয়ং যে আমরা কেন কষ্ট দেব। বনে প্রবেশ করলেন, নিবৃত্ত হলেন, এবং কৃষ্ণচিত্তা কৃষ্ণালাপ পরায়ণা গোপীরা কৃষ্ণগুণ গান করতে করতে নিজের গৃহের কথা ভুলে গেলেন, বিস্মৃত হয়ে গেলেন। এটাই ওদের ভালোবাসার টান, যে এইরকম বিপদে পড়ে ভগবান তাদের ছেড়ে চলে গেছেন, তা সত্ত্বেও কিন্তু তারা ওখানে ভগবানেরই গুণগান করতে লাগলেন। তখন শ্রীরাধার নির্দেশে তারা ধীরে 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 যেখানে পুলিনে
প্রথম ওরা সমবেত হয়েছিলেন কালিন্দা পুলিনে কৃষ্ণ ভাবনা সমবেতা যোগু কৃষ্ণ তদাগমন কাঙ্ক্ষিতা। সেখানে এসে তারা তার আগমন অভিলাষ করে তারা কৃষ্ণ কথা গান করতে লাগলেন। প্রণত দেহিনাম পাপকর্ষণম তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণিফণার্পিতং তে পদাম্বুজ কৃণকুচেষু ন ক্রন্দে হৃৎস্বয়ং। তারা গান করছেন। কি গান করছেন? যা ঘটে গেছে তার জীবনে সেইগুলো নিয়ে তারা গান করছেন। প্রণত দেহি নাম, যারা তার শরণাগত হয়, পাপকর্ষণ, সঙ্গে সঙ্গে তিনি তাদের সমস্ত পাপ আকর্ষণ করে নেন। তৃণচরানুগম, আর তৃণচর যে পশুরা, গোধনেরা, তাদের অনুগমন করেন রাস্তায়, তাদের শ্রীনিকেতনম, আর লক্ষ্মী দেবীর আশ্রয়, তান ওই চরণ লক্ষ্মী দেবীর আশ্রয়স্থল। ফণিফণার পিতম, নাগের ফণার উপর সেই চরণই তিনি স্থাপন করেছিলেন কালীয় দমনের লীলার সময়। তে পদাম্বুজম ন কুচেষু কৃণু হৃৎস্বয়ং কৃন্ধি। বলছেন সেটা আমাদের বক্ষের ওপর তুমি স্থাপন করো, সেই চরণ হৃৎস্বয়ং কৃন্ধি। আমাদের ভেতরে যে কামনা আছে সেটা প্রশমিত করো। মধুরয়া গিরা বলগু ভাক্কয়া ভুধমনোজ্ঞয়া পুষ্করিক্ষণ বিধি করি মিমাম বীর মুহ্যতি অধরা অধরসি ধুনা প্যায়স। বলছেন, হে পুষ্করিক্ষণ, কমললোচন, বলগু বাক্কয়া বুধ মনোজ্ঞয়া, জ্ঞানীদের চিত্তাকর্ষক মনোহর পদে মধুরয়া গিরা মুহ্যতি, আমাদের তোমার সুমধুর বাণীগুলো মনে পড়ছে সব। তাতে আমরা আমাদের মোহ জন্মাচ্ছে। বীর ইমা বিধি করি না, এই দাসীদের অধর সিধুনা আপ্যায়স্ব, তোমার এই দাসীদের তোমার অধর সুধা দিয়ে পরিতৃপ্ত করো। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতং কলমশাপহম সবলমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। তোমার কথামৃত তাপ তপ্ত যারা মানুষ, তাদের জীবন মুনিগণ কর্তৃক সেটা কীর্তিত হয়। পাপের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ এবং সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। মাস্টারমশাই এই শ্লোকটি গায়ন করে নিয়ে এই কথামৃতের প্রথমে দিয়েছিলেন। প্রহসিতং প্রিয় প্রেম বীক্ষণম বিহরণঞ্চ দে ধ্যান মঙ্গলম রহসি সংবিদো যা হৃদি স্পৃশ কুহক নো মনক্ষো হয়ন্তি। হে প্রিয়, তোমার সুন্দর হাস্য
প্রেমপূর্ণ দৃষ্টি, ধ্যান মাত্রই মঙ্গলাবহ লীলাবিহার, নির্জনের যেসব পরিহাস করতে তা আমাদের চিত্তকে ক্ষুব্ধ করে তুলছে। চলসি যদ ব্রজ ব্রজাচারয়ন পশুন নলিন সুন্দরং নাথতে পদম শিলতিলাঙ্কুরৈ সীদতীতি না কলিলতাম মনঃকান্ত গচ্ছতি। হে নাথ, হে প্রিয়, তুমি যখন পশুচারণ করবার নিমিত্ত এই ব্রজে যাও, তখন পদ্মের ন্যায় সুন্দর তোমার চরণ ধান্যাদি শস্যের শীষ তৃণ বা অঙ্কুরে ক্লেশ পাবে, এই ভেবে আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে। হে বীর, দিবাশ্মশানে তুমি নীল কেশে আবৃত গোধূলি ধূসরিত বদনমণ্ডল ধারণপূর্বক আমাদের মনে প্রেম ভাব উদ্দীপিত করে থাকো। ঠাকুর আমাদের বলেছেন যে গোপীদের এত ভালোবাসা ছিল ভগবানের ওপর যে তাদের সূক্ষ্ম শরীর যখন তিনি গোচারণে যেতেন তখন তাঁর পায়ে পায়ে থাকত। পাছে তার পায়ে কাঁটা ফোটে, পাছে তার কষ্ট হয়। এই জন্যে প্রণত কামদং পদ্মজার্চিতং ধরণীমণ্ডলং ধীয়মাপদি চরণ পঙ্কজং সন্তমঞ্চতে রমণনস্তনেষু অর্পয়াধিহ সুরতবর্ধনম শোকনাশনম स्वरितवेणुना सुष्ठुचुम्बितम् इतररागविस्मारणं नृणां বিতরবীরনস্তে অধরামৃতম। ওই তোমার চরণ কমল আমাদের বক্ষে অর্পণ করো হে বীর। তোমার বাদিত বেণু কর্তৃক উত্তম রূপে চুম্বিত এবং মনুষ্যের সর্বপ্রকার বিস্মরণকারী তোমার যে অধরামৃত তা আমাদের দান করো। অটতি যদ ভবান বহ্নিকাননম ত্রুটিযুগায়তে ত্বাম অপশ্যতাম কুটিলকুন্তলম শ্রীমুখং চ তে জলৌদীক্ষতাম পক্ষকৃদ্দশাম। দিবাভাগে তুমি যখন বনে বনে ভ্রমণ করো, তোমাকে না দেখে আমাদের ক্ষণকালও যুগের ন্যায় মনে হয়। আবার তোমার যে বক্র কেশরাশি মণ্ডিত সেই বদন, সুন্দর বদন যখন দর্শন করি তখন চক্ষুর পক্ষ নির্মাতাকে আমাদের বিবেকহীন বলে মনে হয়। চোখের পলক আছে তো সেই চক্ষুর যিনি পক্ষ নির্মাতা তিনি পলক দিয়েছেন চোখে। সেই জন্যে পলকের জন্য অর্ধেক সময় আমরা দেখতে পাই না ঠিক করে। হে অচ্যুত, তুমি আমাদের স্বভাব জানো। তোমার উচ্চ গীত শুনে মোহিতা হয়ে আমরা পুত্র পতি আত্মীয় স্বজন ভ্রাতা বন্ধুদের অতিক্রম করে তোমার নিকট এসেছি। হে কপট, হে রাত্রিকালে স্ত্রীদের কে পরিত্যাগ করে? তোমার নির্জন আলাপ, সহস্র বদন, সপ্রেম দৃষ্টি, তোমার বিশাল বক্ষ অবলম্বনে অত্যধিক স্পৃহাবশত আমাদের মন বারবার মুগ্ধ হয়ে যাচ্ছে। ব্রজবনৌকশাং ব্যক্তিরঙ্গতে বৃজিনস্ত্রহন্ত্রলম বিশ্বমঙ্গলম তজুমনাক্ননস্তৎস্পৃহাত্মনাম স্বজনহৃদ্রুজাম যদ্নিষূদনম। যে হে কৃষ্ণ, তোমার আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ নাশক, বিশ্বের পরম মঙ্গল বিধায়ক, আর তোমার নিজজনের কামের বিনাশক। তোমাতে স্পৃহান্বিত চিত্ত আমাদের তা কিঞ্চিত প্রদান করো। হে প্রিয়, তোমার অতি সুকুমার যে চরণ কমল আমাদের কঠিন স্তনের ওপর ভয়ে ভয়ে ধারণ করি,
সেই চরণে তুমি বনে বনে ভ্রমণ করছো, তা কি সূক্ষ্ম প্রস্তর খণ্ডের দ্বারা ব্যথিত হচ্ছে না? তুমিই যাদের জীবন, সেই আমাদের চিত্ত এই ভেবে বিভ্রান্ত হচ্ছে। অর্থাৎ ভগবান নিজেদের যে বাসনা থেকে আস্তে আস্তে সমস্তটা ভগবানের দিকে চলে এলো। তারা চিন্তা করছেন যে ভগবানের কষ্ট হচ্ছে, আমাদের কষ্টটা ভুলে গেছেন। তখন যে ভগবানের কষ্ট হচ্ছে এটাই চিন্তা করছেন। সেই জন্যে নগণ্য আপন দুঃখ সবে বাঞ্ছি তাঁর সুখ, তাঁর সুখে আমার তাৎপর্য। মরে যদি দিলে দুঃখ তাঁর হয় মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্জ। শ্রীশুক উবাচ ইতি গোপ্য প্রগায়ন্ত প্রলাপন্তশ্চ চিত্রধা। এতক্ষণ তারা প্রলাপ বাক্য বলেছিলেন উন্মত্তের মতো। রুরুদু সুস্বরং রাজন কৃষ্ণ দর্শন লালসা। আর পারলেন না, তারা চিৎকার করে সবাই মিলে ওই দিকে তাকিয়ে, একটা দিকে তাকিয়ে সবাই মিলে চিৎকার করে রোদন করতে লাগলেন। এত সেই কান্না, বলছেন কিরকম? রুরুদু সুস্বরং রাজন। আমরা নিজেদের দুঃখে যখন কাঁদি তখন সেটা এত ভালো লাগে না শুনতে। দুঃখে বুক ভেঙে যাচ্ছে, কেউ চলে গেছে, তার জন্য যখন কাঁদি সে কান্না এমন মধুর হয় না। বলছেন রুরুদু, এই যে ভগবানের জন্য কাঁদছে, সেই জন্য রুরুদু সুস্বরং রাজন। তাদের সেই কান্নার মধ্যে দিয়েও কি যে সুর বেরিয়ে আসছে। কৃষ্ণ দর্শন লালসা, কৃষ্ণ দর্শন লালসায় তাদের ভেতর থেকে এই মধুর সুর নির্গত হচ্ছে। এত যে কান্না, সেটা কি আর ভগবান সহ্য করতে পারেন? এতক্ষণ ধরে তাদের কষ্ট দিয়েছেন। তাসামাবিরভৎসৌরি স্ময়মান মুখাম্বুজ পীতাম্বরধরস্বগবী সাক্ষাৎ মন্মথ মন্মথ। সুখদেব বললেন, ওরা জন্মে এরকম উচ্চ ঈশ্বরে আত্মহারা হয়ে রোদন করছেন, তখন পীতবসন বনমালাধারী সাক্ষাৎ মদনমোহন শ্রীকৃষ্ণ হাস্যমণ্ডিত বদন কমলে গোপিকাগণের মধ্যে আবির্ভূত হলেন। গোবিন্দ পীতাম্বরের অগ্রভাগটি গলায় জড়িয়ে ধরে দুহাতে যুক্ত করে এসেছে ক্ষমা প্রার্থী হয়ে। বড়ই কাঁদিয়েছি তোমাদের, আমায় ক্ষমা করো। ভাবছেন বিনা কারণে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি, বুঝেছি তার গর্হিত, সেজন্য সত্যিই ক্ষমা ভিক্ষে করছি। যুতেশ্বরী দেহি পদপল্লব মুদারম, প্রসন্ন হও, অপরাধ ক্ষমা করো। তোমরা যে একটু আগে বনমালা পরিয়েছিলে, এই দেখো আমার কণ্ঠেই আছে, একটুও ম্লান হয়নি। তং বিলোক্যাগতং পৃষ্ট প্রত্যুৎফুল্লদৃশো বলা উত্তস্থো যুগবৎ সর্বাস্তন্ন প্রাণমিবাগতম। দেহে প্রাণ এলে যেমন চট করে মানুষ বসে, তেমনি সেই ভগবানকে দেখে প্রীতি উৎফুল্ল দৃশ্য বলা, প্রীতিতে ভালোবাসায় উৎফুল্ল হয়ে উত্তস্থ যুগপৎ শত শত গোপীরা একসঙ্গে উঠে দাঁড়িয়েছেন। স্তন্য প্রাণমিবাগতম, মনে হচ্ছে ওদের তনুতে প্রাণ এসছে। তারপরেই যে কাজগুলো করছেন, এটা এখানে লেখা হয়নি, তবু কাচিৎ করাম্বুজম সৌরে
জগৃহে অঞ্জলিনা মুদা। কেউ ছুটে গিয়ে তার হাত দুটো ধরছে, হাত সেই অঞ্জলি ধরে তাকে আনন্দে ধরেছে। সে কে? যে নিজেকে এরম করে প্রকাশ করে ফেলল। এখানে বলা হচ্ছে তিনি চন্দ্রাবলী। কাচিৎ দধারো তদ বাহুম অংশে চন্দন রূষিতম। আর কেউ, কোনো গোপী আনন্দে শ্রীকৃষ্ণের চন্দন চর্চিত বাহু নিজ স্কন্ধে স্থাপন করলেন। ওরা কি করে ভগবানকে নিয়ে সমাদর করবেন বুঝতে পারছেন না। কোনো গোপী অঞ্জলি পেতে কাচিৎ দধারো বাহু না কাচিৎ অঞ্জলি না গৃহাৎ তন্নি তাম্বুল চর্বিতম। আর কেউ কেউ হাত পেতে তার মুখে তাম্বুল ছিল, তিনি চিবোচ্ছিলেন, তখন তার হাত পেতে সেই তাম্বুল, চর্বিত তাম্বুল গ্রহণ করলেন। বিরহ সন্তপ্ত কোনো গোপী তার পাদপদ্ম বক্ষে ধারণ করলেন। তো তিনি হয়তো একটা পা দিয়ে দাঁড়িয়েছিলেন, দুটো পা ধরে ধারণ করলে মুশকিল হয়ে যেত। যা হোক, একা ভ্রুকুটি, এরা এরকম সব কাজ করতে লাগলেন কিছু কিছু গোপীরা। কিন্তু আমরা ভেবেছিলাম শ্রী রাধা আসবেন না। একা ভ্রুকুটি মাবধ্য প্রেম সংরম্ভ বিউফলা ঘ্রন্থি ইব ঐক্ষত কটাক্ষে পৈ সন্দষ্ট দশনোচ্ছদা। বলছেন যে প্রণয়কোপে বিউফলা একটি গোপী ভ্রুকুটি করে, ওষ্ঠাধর দংশন করে, কটাক্ষপাতের দ্বারা শ্রীকৃষ্ণকে যেন তাড়না করতে করতে দর্শন করলেন। ইনি গোপী শ্রেষ্ঠা রাধা, রাধারানী। উনি বামা ভাবে, বাম্য মানে বক্রতা আছে ওর মধ্যে, তাই কাছে গেলেন না। তারপরে অপর এক গোপী শ্রীকৃষ্ণের বদন কমল অনিমেষ নয়নে দর্শন করে তৃপ্ত হলেন না। ইনি ললিতা বা বিশাখা, রাধার কোনো একটি সখী। যেমন সাধুরা শ্রীকৃষ্ণের চরণ কমল দর্শন করে তৃপ্ত হন না, বলে তিনি একভাবে তাকিয়ে দর্শন করতে লাগলেন দূর থেকে অপলক দৃষ্টিতে। আর একজন গোপী নয়ন রন্ধ্রের দ্বারা শ্রীকৃষ্ণকে হৃদয়ের মধ্যে নিয়ে আলিঙ্গন করে যোগীর ন্যায় চক্ষু মুদ্রিত করে পুলকিতাঙ্গী ও আনন্দ সাগরে মগ্ন। ইনি বিশাখা। ইনি সেই ভগবানকে দূর থেকে দেখে তাকে নিয়ে টেনে নিয়ে নয়ন রন্ধ্রের দ্বারা শ্রীকৃষ্ণকে হৃদয়ে নিয়ে যোগীর মতো চক্ষু মুদ্রিত হয়ে আনন্দ সাগরে মগ্ন হলেন। সর্বাস্তা কেশবালোক পরমোৎসব সংবৃতা জহুর্বিরহজং তাপং প্রাজ্ঞং প্রাপ্য যথা জানা। বলছে এরা সবাই তাদের যে বিরহ হয়েছিল সেই তাপ তারা ত্যাগ করতে পারলেন। সনাতন গোস্বামী যে অষ্টসখীর প্রণাম বন্দনা করেছেন, নৌমি চন্দ্রাবলীং ভদ্রাং পদ্মাং শৈবাঞ্চ শ্যামলাং, এরা সব চন্দ্রাবলীর সখী। বিশাখাং ললিতাং রাধাং নিত্যষ্টৌ পৃষ্ঠতাং কথা। এরা অতি শোভা পেতে লাগলেন। ভগবানের এই আগমনে তাদের সমস্ত দুঃখ দূর হয়ে গেল। ভগবান কি করলেন? তিনি কি কথাবার্তা বললেন? তা সমাদায় কালিন্দ্যা নির্বিশ্য পুলিনং বিভো বিকশৎ কুন্দ মন্দারা সুরভ্য নীলসৎপদম।
শরৎচন্দ্রাংশু সন্দোহধস্ত দোষাতম শিবম কৃষ্ণায়া হস্ততরলাচিত কোমল বালুকম তদ্দর্শনাল্লাধ বিধূত হৃদ্রুজ মনোরথান্তং শ্রুতয় ন যজু। বলছেন তিনি এই গোপীদের নিয়ে সুখকর সেই বিস্তৃত যমুনার পুলিনে প্রবেশ করলেন, যেখানে বিকশিত কুন্দ মন্দার ফুলের সৌরভে চাদিক সুবাসিত এবং ভ্রমররা ইতস্তত বিচরণ করছে। শরৎকালীন চন্দ্রের কিরণ সমূহে অন্ধকার চলে গিয়েছে। যমুনার হস্তরূপ তরঙ্গে কোমল বালুকা রাশি বিস্তৃত হয়েছিল। শ্রীকৃষ্ণ দর্শন জড়িত আনন্দে মনস্তাপ বিদরিত হলে গোপীগণ শ্রুতিগণের ন্যায় পূর্ণ মনোরথ হলেন। ভগবান এসেছেন, তাকে তো বসবার কিছু দিতে হবে, তিনি তো বসবেন। সেই জন্যে তারা নিজ প্রিয় শ্রীকৃষ্ণের জন্যে তাদের যে ওড়নাগুলো ছিল, রঞ্জিত ওড়না, উত্তরীয় বস্ত্র, তার দ্বারা সবাই ওড়না ফেলে দিল। সেই ওড়না এরকম মোটা করে একটা আসন তৈরি হলো এবং সেই আসন পেতে দিল। যোগেশ্বরগণ যার হৃদয়ের মধ্যে আসন কল্পনা করে থাকেন, ভগবান শ্রীকৃষ্ণ ত্রিলোকের সকল শোভার একমাত্র আশ্রয় তনু ধারণ করে গোপীদের দ্বারা পূজিত হয়ে তাদের সভার মধ্যে সেই তাদের হৃদয়াসনে উপবিষ্ট হলেন। সভাজয়িত্বা তমনঙ্গদীপনম সহাসলীলেক্ষণ বিভ্রমধ্রুবা সংস্পর্শীনাঙ্কৃতাঙ্ঘ্রিহস্তয় সন্তুষ্টৈষৎ কুপিতা বাভাসিরে। এতক্ষণ গোপীরা বেশি কথা বলেননি, আনন্দ করেছিলেন। এখন ভাবলেন এমন একটা প্রশ্ন করব যাতে শ্রীকৃষ্ণ যে আমাদের এত কষ্ট দিয়েছেন, সেই কষ্ট দেওয়ার কথা নিজের মুখে নিজের অপরাধের কথা স্বীকার করবেন। এটা বলে শ্রী গোপ্য উঁচু ভজত অনুভজত্যেক একো তদ বিপর্যয় নৌভয়াংশ ভজন্তন্নৈ এতন্ন ব্রুহি সাধুভ। আমাদের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা তোমাকে করছি, উত্তর দাও। হে কৃষ্ণ, এক প্রকার ব্যক্তি আছে যে ভজনা করে তারই ভজনা করে, মানে ভালোবাসলে ভালোবাসে। আর এক প্রকার আছে ঠিক এর বিপরীত, যে উভয়ের কাহাকেও ভজনা করে না, ভালোবাসলেও ভালোবাসে না আর ভালো না বাসলেও বাসে না। এদের সম্বন্ধে আমাদের একটু ভালো করে বুঝিয়ে দেবে। ভগবানকে প্রশ্ন করেছে, মিথো ভজন্তি যে সখ্য স্বার্থৈকান্তোদ্যমাহিতে। বলছেন হ্যাঁ, পরস্পর যখন পরস্পরকে ভজনা করে তাদের উদ্যম একমাত্র স্বার্থের নিমিত্ত হয়। তাহলে স্বার্থের জন্য করে, তাতে সৌহার্দ্য নেই, তাতে ধর্মও নেই, তার নিজ স্বার্থ ব্যতীত অন্য কিছুর জন্য নয়। তারপরে বলছেন, হে সুন্দরী, আর যারা অভজনকারীরও ভজনা করে, যেমন দয়াশীল ব্যক্তি, স্নেহশীল পিতামাতা, তাদের নিঃসংশয়ভাবে ধর্ম ও সৌহার্দ্য আছে। এরা কিছু তোয়াক্কা করে না, সে ছেলে কিছু করলো না করলো, তারা দয়াশীল স্নেহশীল। কেহ কেহ অভজনকারীর কেউ কি কথা, ভজনকারীকেও ভজনা করে না। আর কেউ কেউ আছে ভজনা করলেও ভালোবাসলেও ভালোবাসে না, এরকম লোক আছে। তারা কারা? তারা আত্মারাম বা আপ্তকাম অথবা অকৃতজ্ঞ বা গুরুদ্রোহী।
এরা অশেষ দোষে দোষী, এদের ধর্ম, অর্থ, সৌহার্দ্য কিছুই নেই। গোপীদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর হয়ে গেল, খুশি হলেন তারা। হয়তো মনে মনে শ্রীকৃষ্ণ অকৃতজ্ঞ বলে স্থির করেছে। অকৃতজ্ঞ হতে হীন থাকতে পারে এই ধারণার অতীত ছিল তাদের। এখন গুরুদ্রোহীর পরিচয় পেলেন। ভগবান নিজেই বললেন তো, অকৃতজ্ঞ আর গুরুদ্রোহী। দ্রোহীরা নিষ্ঠুর ভাব, উপকারের প্রতি উপকার না করে অপকারী করে। যারা ভালোবাসে তাদের ভালোবাসা দূরে থাকুক, সন্তাপ দেয়। এতক্ষণ শ্রীকৃষ্ণ তো তাহাই করিয়াছেন। গোপীরা ভাবছেন এটা, যে আমরা এত ভালোবাসিয়াছি আর তিনি আমাদের বিরহ দহনে দগ্ধ করেছে, সুতরাং তিনি গুরুদ্রোহী। পরস্পর চোখ ঠাড়াঠাড়িতে এইভাবে তারা অন্তর বলেছে যে দ্রোহী লোকের কিরম শাস্তি হওয়া দরকার। তখন ভগবান বুঝতে পেরেছেন, বলছেন তোমরা আমাকে যে গুরুদ্রোহীর এতে ফেলেছ, তো সেই দ্রোহীর পর্যায়ে আমি পড়ি না। এমনকি যাদের কথা বললাম তাদের কেহই আমি নই, কারুর দলেই আমি পড়ি না। বস্তুত তিনি পরম কারণিক, পরম সুহৃদ। তোমার আমার একার নয়, সর্বজীবের সকল সংশয় সময়ের অহেতুক বন্ধু। তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। তিনি আত্মারাম বটে, আত্মারাম শিরোমণিও বটে, কিন্তু তিনি ভক্ত পরাধীন, ভক্ত প্রেমাধীন। অকৃতজ্ঞ বা দ্রোহীর আচরণ তাতে সম্ভব নয়। শত্রু যে বিনাশ করে সেখানেও তার করুণার প্রকাশ। হতারিদায়ক গতিদায়ক তার স্বভাব। তিনি অশেষ কল্যাণ গুণকর। তাঁর প্রীতি মাতা পিতার মতো নহে। যদি তাকে উদ্দেশ্য করে শাস্ত্রকার বলে তমেব মাতা তমেব পিতা তমেব, কারণ মাতা পিতার প্রীতিতে যে সম্বন্ধ রূপ উপাধি আছে, ভগবানের প্রীতিতে তা নেই। ভগবানের প্রীতি এই মাতা পিতার চেয়েও বেশি। এইভাবে তিনি তাদের না বললেন চেষ্টা যে না হন্তু সখ্য ভজত বিজন্তুন ভজামি ঈশানং বৃত্তায়। বলছেন দেখো, যদি ধন থাকতে সেই ধন হারিয়ে যায় তখন সেই ধনের প্রতি মনটা পড়ে থাকে। তেমনি করে তোমরা আমাকে পেয়েছিলে, আমাকে আবার পাওনি, আমি হারিয়ে গিয়েছিলাম বা তোমাদের আড়ালে চলে গিয়েছিলাম। এখন তোমাদের ভজনা বা তোমাদের মনের এর জন্যে আমি তোমাদের সামনে এসেছি, এবং আমি কিন্তু কাউকেই ভজনা করি না। আজকে এই পর্যন্ত। ओम नमो ब्रह्मण्यदेवाय ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। আলাপ, ক্রীড়া, এইসব বিলাস চিন্তায় ব্রজরমণীগণ তারা তদ্গত চিত্তা সমস্ত পৃথিবী ঢেকে ফেলেছিল।
সুতরাং তার পদস্পর্শে তোমার এত আনন্দ পুলক? না, মনে হয় না। আহো বরাহ বপুষ পরিরম্ভনে না। আবার ভগবান যখন বরাহ রূপে তোমাকে তুলেছিলেন, তখন তার আলিঙ্গনে তোমার কি এরকম পুলক হয়েছিল? বলে নিজেরাই বলছেন, না না, এখন এবারে নিশ্চয়ই অন্য কারণে পুলক হয়েছে। এখানে নিরানন্দ শুধু হেঁটে গেছেন, ভগবান এখান উত্তর দেবে না আমাদের, ওরা ভগবানের কথা কিছুই জানাবে না। এমন সময় দেখছে খুব সুন্দর হরিণী সেখানে এসছে, খুব চমৎকার চোখ। অপ্তেনা পত্নী উপগত প্রিয়াই গাত্রৈস্তন্নন্দুষাম সুখী সুনিবৃত্তিম অচ্যুতব। তো বলছেন যে এই জৈনপত্নী, হরিণ পত্নী, অচ্যুত গাত্রই সুনিবৃত্তিম তন্নন, তোমাদের এই যে দৃষ্টি কীর্তি বিধান করে প্রিয়া সহ কোনো এক গোপীর সঙ্গে এখানে এসেছেন আর কি। তারা তারা যারা শ্রীমতীর পক্ষে ছিলেন সপক্ষা, তারা ভাবছেন যে শ্রীমতীকে তো দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই শ্রীমতীকে নিয়ে উনি এখানে এসেছেন। ওরা আন্দাজ করে নিচ্ছে, বলছেন যে তুমি কি এই অঙ্গ সঙ্গ হেতু তোমার, আর আমরা দেখছি